আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টরা, আজকে আমরা সাফিক্স প্রিফিক্সের পার্ট 4 নিয়ে আসছি। আমরা যে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 শিখছি, এগুলাতে মূলত পজিশন অফ নাউন, পজিশন অফ অ্যাডজেক্টিভ, পজিশন অফ ভার্ব এবং পজিশন অফ অ্যাডভার্ব শিখছি। অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এগুলো কোন কোন জায়গায় বসে আমরা এগুলো শিখছি মূলত। তো পার্ট 4 এ আমরা পার্টস অফ স্পিচের বাইরে কি কিছু ব্যাপার আছে, এটাই আমরা মূলত শিখবো। তাহলে আমরা আজকে শিখবো অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড বলতে কি, মানে কোনো একটা ওয়ার্ডে ঠিক কীভাবে উল্টাই ফেলতে হয়, মানে ঠিক অপোজিট করে ফেলবো মিনিংটা। যেমন হ্যাপির অপোজিট ওয়ার্ডটা কি? আনহ্যাপি। তাহলে হ্যাপির সাথে কি যুক্ত করলাম, মানে হ্যাপির পূর্বে ইউএন যুক্ত করে শব্দটাকে অপোজিট করে ফেললাম। একইভাবে অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ, তারপরে পসিবল থেকে ইম্পসিবল, তারপরে লিগ্যাল থেকে ইলিগ্যাল, তারপরে রেগুলার থেকে ইররেগুলার, অ্যাডভান্টেজ থেকে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে দেখো, যখন একটা ওয়ার্ডে অপোজিট করতেছি, কখনো বা ইউএন যুক্ত করে অপোজিট করতেছি, কখনো বা ইন যুক্ত করে, কখনো বা ইম যুক্ত করে, কখনো আইআর যুক্ত করে, কখনো ডিস যুক্ত করে। তাহলে কখন কোনটা যুক্ত করে অপোজিট করতে হয়, এই ব্যাপারটা তোমরা যদি প্রশ্ন করো তাহলে এটা সঠিক কোনো আনসার নাই। বুঝতে পারছো? মানে কখন কোনটা যুক্ত হয় ওইটা জাস্ট তোমরা পরে পরে শিখতে হবে। তোমরা এই শীটটা দেখবা, চার্টটা দেখবা বইগুলাতে, তাহলে দেখবা কোনটা কীভাবে অপোজিট করে, এটার মাধ্যমেই শিখতে হবে। এরকম কোনো স্পেসিফিক রুল নাই যেটার মাধ্যমে বলা যাবে যে এই ওয়ার্ড থাকলে বা এই শর্ত হইলে তখন ওই রকম অপোজিট করতে হয়, ওইরকম কোনো শর্ত নাই। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে দেখো, এ নাম্বার সেন্টেন্সে কি দেওয়া আছে? প্রথম সেন্টেন্সে কি দেওয়া আছে? এ গুড পারসন কান্ট বিহেভ উইথ এনিওয়ান। মানে কি, এ গুড পারসন একজন ভালো মানুষ কি করতে পারে না, কান্ট পারে না, উইথ এনিওয়ান, এনিওয়ানের সাথে কি করতে পারে না, বিহেভ করতে, মানে ভালো বিহেভ করতে পারে না নাকি খারাপ বিহেভ, এটা মানে খারাপ বিহেভ বা খারাপ আচরণ করতে পারে না, ওই রকম বলার চেষ্টা করতেছে। তাহলে এটা আনসারটা কি হবে? বিহেভ হবে নাকি, মানে খারাপ আচরণ করতে পারে না। খারাপ আচরণ ইংলিশ কি? বিহেভ না, এটা কিন্তু মিসবিহেভ। এটা কি হবে? মিসবিহেভ করতে হবে। তাইলে দেখো, এই যে বিহেভ শব্দটা আছে, এটা পূর্বে কি যুক্ত করে ফেলবো? MIS যুক্ত করে ফেলবো, যার ফলে এটা অপোজিট হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো, ফর ইটিং প্রপার ডায়েট দেয়ার চিলড্রেন সাফার ফ্রম ডিফিসিয়েন্সি অফ ভিটামিনস। মানে কি, তারা প্রপার ডায়েট নেয়ার কারণে, খাওয়ার কারণে কি হয়, তাদের চিলড্রেনরা ভিটামিনের অভাবে ভুগে। তাই প্রপার ডায়েট নিলে তো ওই রকম হওয়ার কথা না, তার মানে প্রপার ডায়েট হবে না, এখানে প্রপারের অপোজিট ওয়ার্ড হবে। প্রপার ডায়েট যদি ওরা নিত, তাইলে খাইতো, তাইলে ওদের কী হইতো না, ভিটামিনের অভাব হইতো না। বুঝতে পারছো? তাইলে প্রপার হবে না, এখানে প্রপারের অপোজিট ওয়ার্ডটা লাগবে। তাহলে প্রপারের অপোজিট ওয়ার্ডটা কি? ইমপ্রপার। তাইলে প্রপারের আগে জাস্ট আই এম যুক্ত করে ফেলবো, তাইলে ওইটা অপোজিট হয়ে যাবে। বুঝতে পারছো? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তারপর পরের সেন্টেন্সে আসো, দেখো, মোবাইল ফোন কজেস মেনি কিউর ডিজিজেস। মানে কি, মোবাইল ফোন এমন কিছু ডিজিজ, অসুস্থতা বা নিয়ে আসে যেগুলো কি হয়, রোগটুক নিয়ে আসে যেগুলো কিউর মানে কি, মানে যেটা শিফা বা নিরাময় ওই রকম বলতেছে। দেখো, এখানে ডিজিজ শব্দটা কি? একটা নাউন, আর নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই কিউ শব্দটা কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। তাইলে মনে রাখবা, কিউ শব্দটার অ্যাডজেক্টিভ হচ্ছে কিউরেবল। বল থাকলে কি হয়? এবল বা বল থাকলে ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এটাকে অ্যাডজেক্টিভ করলাম, এটা অ্যাডজেক্টিভের জায়গায় সেই জন্য অ্যাডজেক্টিভ করলাম। কিন্তু এরকম হবে না, ব্যাপারটা একটু অর্থ দিয়ে চিন্তা করতে হবে। মোবাইল ফোন এমন কিছু রূপ বা বেমার সৃষ্টি করে, অসুস্থতা নিয়ে আসে যেগুলো কি হয় না, মানে আসলে শিফা লাভ করা যায় না, আরোগ্যতা আসে না ওই রকম। তার মানে কিউরেবল বললে হবে না, কিউরেবলের অপোজিট থাকবে। কিউরেবল মানে কি? যেটা নিরাময়যোগ্য, মানে শিফা লাভ করা যায় ওই রকম। কিন্তু এটা এমন বলার চেষ্টা করতেছে ওই রকম যে মোবাইল ফোন এমন কিছু রোগ নিয়ে আসে যেটা চিকিৎসা নাই বা যেটা আসলে শিফাযোগ্য না। তাহলে আনসারটা কি হবে? কিউরেবল থেকে জাস্ট আইএনটা যুক্ত করে ফেলবো, ইনকিউরেবল। মানে কি, যেটা আসলে নিরাময়যোগ্য না। মোবাইল ফোন এমন কিছু রোগ নিয়ে আসে, মনে করো তোমার চোখে টুকে সমস্যা হলো, চোখের সমস্যা হয়েছে, তো এটা কি তুমি চোখ কি পাল্টাই ফেলতে পারবা? এটা সহজ না ব্যাপারটা। তো মানে কি হয় না, মোবাইল ফোন এমন কিছু রোগ নিয়ে আসে যেগুলো কি হয় না, মানে নিরাময়যোগ্য না বা যেটা শিফা লাভ করা যায় না। বুঝতে? ইনকিউরেবল। কিউরেবল বললে নিরাময়যোগ্য হয়ে যাবে। এখানে বলার চেষ্টা করছে যে এমন কিছু রোগ নিয়ে আসে যেটার কোনো চিকিৎসা নাই বা যেটা কোনো নিরাময়তা নিয়ে আসতে পারবে না, সেই জন্য ইনকিউরেবল বলতে হবে। তাহলে কিউরেবল শব্দটা ছিল, আমরা আইএন যুক্ত করে ফেলাম, যার ফলে এটা অপোজিট হয়ে গেল। তারপর দেখো, মোবাইল ফোন কজেস রিপেয়ারেবল ড্যামেজেস। আবার মোবাইল ফোন নিয়ে আসছে, মানে কি দেখো, ড্যামেজ মানে কি, ক্ষতিরতি ওই রকম কিছু একটা, আর রিপেয়ারেবল মানে কি, যেটা রিপেয়ার যোগ্য ওই রকম বলার চেষ্টা করতেছে। তাইলে এখানে বলার চেষ্টা করতেছে ওই রকম যে মোবাইল ফোন এমন কিছু ড্যামেজ করা যেগুলো আসলে রিপেয়ার করার মতো না। তাহলে রিপেয়ার করা যাবে না ওই রকম বলার চেষ্টা করতেছে। তাহলে রিপেয়ারেবল হবে না, রিপেয়ারেবলের অপোজিট ওয়ার্ডটা হবে। তাহলে এটার আনসারটা কি হবে? জাস্ট রিপেয়ারেবলের আগে আমরা কি যুক্ত করে ফেলবো? আইআর যুক্ত করে ফেলবো। ইররিপেয়ারেবল মানে কি, যেটা রিপেয়ারেবল না, মানে যে ড্যামেজটা তুমি আসলে আবার ওভারকাম করতে পারবে না ওই রকম বলার চেষ্টা করতেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। মানে কিছু ওয়ার্ড আছে যেগুলো জাস্ট অপোজিট করতে হয়, তো অপোজিট কীভাবে করতে হয় এটা তোমাদেরকে শিখতে হবে, এক্সাম্পল দেখা দেখেই শিখতে হবে। তারপর আরেকটা ব্যাপার আছে যেটা প্যারালালিজম বলে, বা আগে যা পড়ে তা। আমি বলি জাস্ট আগে যা পড়ে তা, এটা বইয়ের ভাষা না, এটা আমার ভাষা, আগে যা পড়ে তা। তার মানে কি, প্যারালালিজম মানে কি, দেখো, এই যে শি লাইকস রিডিং রাইট অ্যান্ড সিং, এরকম হবে না। কেন হবে না? কারণ মনে হয় এই যে রিডিং আছে না,
রিডিং মানে কই থেকে আসছে, রিড থেকে রিডিং আসছে, মানে ভার্বের সাথে আইএন যুক্ত ফর্ম। তার মানে ভার্বের সাথে আইএন যুক্ত ফর্ম যেহেতু বসাইছো, তার মানে তুমি এই যে কমার আগে যেহেতু এটা বসাইছো, কমার পরে সেম ওয়ার্ড বসাইতে হবে, সেম টাইপের ওয়ার্ড বসাইতে হবে, বুঝতে পারছো? তাহলে এটা যেহেতু ভার্বের সাথে আইএন যুক্ত ফর্ম হয়েছে, তাহলে এটাও ভার্বের সাথে আইএন যুক্ত ফর্ম হবে। তাহলে রাইট থেকে কি হবে, রাইটিং হবে। কমার আগে যেহেতু আইএন যুক্ত ফর্ম বসাইছো, তাহলে কমার পরেও কি বসাইবা, আইএন যুক্ত ফর্ম বসাইবা। এটাই হচ্ছে প্যারালিজম, মানে আগে পরে সেম স্ট্রাকচার, এন্ড, বাট, ওর, কমা, দেন, এইরকম কিছু ওয়ার্ড আছে যেগুলোর আগে যে টাইপের ওয়ার্ড হয় পরে সেম টাইপের, আগে যদি অ্যাডজেক্টিভ হয় পরে অ্যাডজেক্টিভ, আগে যদি নাউন হয় পরে নাউন, বুঝতে পারছো? আগে যদি সাবজেক্টিভ হয় পরে সাবজেক্টিভ ফর্ম, আগে যদি অবজেক্টিভ ফর্ম হয় পরে অবজেক্টিভ ফর্ম, এইভাবেই হয়। এই জন্য বললাম যে আগে যা পরে তা। যেহেতু কমার আগে কি বসছে, আইএন যুক্ত ভার্ব বসে, তাহলে কমার পরেও কি বসবে, আইএন যুক্ত ভার্ব বসবে। তাহলে রাইট থেকে কি হবে, আইএন যুক্ত করে রাইটিং হবে। এখন দেখো তো, এন্ডের আগে যদি আইএন যুক্ত ফর্ম বসে, তাহলে এন্ডের পরেও কি বসবে, আইএন যুক্ত ফর্ম বসবে। তার মানে রাইটিং হয়েছে যেহেতু, তার মানে এটাও কি হবে, সিং থেকে সিঙ্গিং হবে, আইএন যুক্ত হবে, বুঝতে পারছো? তাহলে কমা, এন্ড, বাট, ওর, দেন, এইরকম ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আগে যেই টাইপের ভার্বের ফর্ম বসে পরে সেম টাইপ, যেহেতু এখানে আইএন যুক্ত, তার মানে এটাও আইএনজি হবে, এটাও আইএন যুক্ত হবে। শেষ, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। একইভাবে দেখো তো, এই যে হি ইজ স্মার্ট, এন্ড কি, এন্ডের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এন্ডের পরে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে, বুঝছো? আগে যা পরে তা প্যারালালিজম। তাহলে দেখো, এই যে এন্ডের আগে যেহেতু স্মার্ট বসছে, স্মার্ট যেহেতু অ্যাডজেক্টিভ, তার মানে অনেস্ট টি হবে নাকি অনেস্ট হবে? এটা আনসারটা হবে অনেস্ট। কেন? কারণ এটা অ্যাডজেক্টিভ করতে হবে, অনেস্টি বললে তো এটা নাউন হয়ে যাবে, কিন্তু তোমার বানাইতে হবে কি, অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ বানাইতে হবে? কারণ এন্ডের আগে কি আছে, অ্যাডজেক্টিভ আছে। তাইলে অনেস্টি হবে নাকি অনেস্ট হবে? এটার আনসারটা হবে অনেস্ট। তারপর দেখো, শি ইনভাইটেড মি, এন্ড কি হবে, হি হবে নাকি হিম হবে নাকি হিজ হবে? এটা কিভাবে বুঝবো? দেখো তো, এই যে এন্ড আছে না, এন্ডের আগে যে ফর্ম, এন্ডের পরে সেম ফর্ম। মি কোন ফর্ম? মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তার মানে এন্ডের পরেও কি হবে, অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে বলো, হি, হিম, হিজ, এটার মধ্যে কোনটা অবজেক্টিভ ফর্ম? হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাহলে হিম হবে আমাদের সঠিক আনসার। এই জন্য বললাম আগে যা পরে তা প্যারালালিজম, বুঝতে পারছো? তারপর দেখো, এ মাদার্স লাভ ইজ প্যারালাল অ্যান্ড ইউনিক। এটা কি প্যারালাল হবে? না, এটা প্যারালাল হবে না। কেন হবে না? কারণ এই ইউনিক শব্দটা কি, একটা অ্যাডজেক্টিভ। যেহেতু এটা অ্যাডজেক্টিভ, তার মানে এন্ডের আগে, এন্ডের পরে যেহেতু অ্যাডজেক্টিভ আছে, তার মানে এন্ডের আগের শব্দটাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। এটা যদি নাউন হইতো তাহলে এটারও নাউন বানাইতাম, এটা যদি অ্যাডভার্ব হইতো তাহলে এটারও অ্যাডভার্ব বানাইতাম। তাইলে দেখো, এন্ডের পরে যেহেতু অ্যাডজেক্টিভ আছে, তার মানে এন্ডের আগের শব্দটাকে কি করবো, অ্যাডজেক্টিভ বানাবো। এখন বলো তো, এই যে প্যারালাল শব্দটা, এটা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি? জাস্ট ইডি যুক্ত করে ফেলো, আনপ্যারালালড করে ফেলো, তাহলে কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মানে এটা বলার চেষ্টা করছে, এখানে অর্থ দিয়েও চিন্তা করতে হবে। একজন মায়ের ভালোবাসা কি হয়, মানে অতুলনীয়। এখন অতুলনীয়, প্যারালাল বলে কি হয়, প্যারালালড বললে তোমাদের হয়ে যায় তুলনার মতো, তুলনার যোগ্য, ওই রকম। কিন্তু এখানে বলার চেষ্টা করতেছে যে একজন মায়ের ভালোবাসা এটা তুলনা হয় না, তাহলে আনপ্যারালালড বলতে হবে। তাহলে এটা আনসারটা হবে কি, আনপ্যারালালড। তাহলে আমি আবার বলি, দেখো, এন্ডের পরে যেহেতু অ্যাডজেক্টিভ আছে, এন্ডের আগেও কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে প্যারালাল থেকে প্যারালালড ইডি যুক্ত করে কি হলাম, অ্যাডজেক্টিভ করলাম। মনে হয় ভি3 কিন্তু একই হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে, বা ভার্বের ভি3 অ্যাডজেক্টিভ হইতে পারে। আচ্ছা, তারপর এখানে অপোজিট করার জন্য ইউএন যুক্ত করলাম, শেষ হয়ে গেছে। তারপর দেখো লাস্টের এক্সাম্পল যেটা আছে, চিলড্রেন ওয়ার্ক ফর লঙ্গার পিরিয়ড ইন হেলদি অ্যান্ড ফেভারেবল কন্ডিশন। তাহলে কন্ডিশন কোন পার্টস অফ স্পিচ? কন্ডিশন একটা নাউন। কীভাবে বুঝছি? কারণ কোনো শব্দের শেষে টিআইওএন থাকলে ওইটা নাউনই হয়, আর নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই যে ফেভারেবল শব্দটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের জায়গায় বসে। তার মানে এই ফেভারেবল শব্দটাকে কি করতে হবে, আমার অ্যাডজেক্টিভ বানাইতে হবে। এবং বলো তো, ফেভারেবল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ফেভারেবল শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভই। কীভাবে বুঝছি? কারণ কোনো শব্দের শেষে এবল বা ভল থাকলে কি হয়ে যায়, ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমি এভাবে বলি, এতে এবল, এতে অ্যাডজেক্টিভ। যেহেতু এবল আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। এখন আমরা জানি এটা অ্যাডজেক্টিভ করতে হয়, কিন্তু অ্যাডজেক্টিভ দেয়াই আছে, ফেভারেবল শব্দটা অ্যাডজেক্টিভই। তাহলে তুমি কি করবা, এটার অপোজিট করতে হবে, এই জন্য আসছে, বুঝছো? তাহলে ফেভারেবলের অপোজিট ওয়ার্ড কি, আনফেভারেবল। এই যে ইউএন যুক্ত করলাম, এর যার ফলে কি হয়ে গেল, এটা অপোজিট হয়ে গেল। তাহলে দেখো, এন্ডের পরে কি আছে, অ্যাডজেক্টিভ আছে, তাহলে এন্ডের আগেরটাও কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, তো দেখো একটা ব্যাপার, এখানে অর্থ দিয়ে চিন্তা করতে হবে। চিলড্রেন ওয়ার্ক ফর লঙ্গার পিরিয়ড, মানে চিলড্রেনরা মানে লং সময়, মানে বেশ সময় ধরে কাজ করে, অনেক লম্বা সময় ধরে কাজ করে। হেলদি অ্যান্ড ফেভারেবল কন্ডিশন। ফেভারেবল মানে কি, মানে অনুকূলে, ওই রকম বোঝানোর চেষ্টা করতেছে। আর হেলদি মানে কি, একটা স্বাস্থ্যকর পরিবেশে। এখানে এই তুমি যদি পেসেজটা পড়ে তাহলে দেখবা যে চিলড্রেনের উপর নির্যাতন করা হয়, ওদেরকে অনেক সময় ধরে কাজ করানো হয়, ওদেরকে মানে ভালো একটা পরিবেশে কাজ করানো হয় না, এনে ওদেরকে ঠিকঠাক মতো টাকা দেওয়া হয় না, ওই রকম বলার চেষ্টা করতেছে। তাইলে ওদেরকে স্বাস্থ্যসম্মত পরিবেশে কাজ করানো হয় না, ওই রকম বলার চেষ্টা করতেছে। হেলদি মানে কি, একটা ভালো পরিবেশে, স্বাস্থ্যকর পরিবেশ, ওই রকম বলার চেষ্টা করতেছে না। এখানে আনসারটা কি হবে, মানে এটার অপোজিট করতে হবে। ওদেরকে সুন্দর পরিবেশে কিন্তু ওদের কাজ করে না, বুঝতে পারছো? এই জন্য এটাকে কি করতে হবে, অপোজিট করতে হবে। তাহলে হেলদি এর অপোজিট ওয়ার্ড কি, আনহেলদি হবে আমাদের সঠিক আনসার। এখানে জাস্ট ইউএনটা যুক্ত করে ফেলবা, তাহলে আনসারটা হয়ে যাবে। ফেভারেবল মানে কি, একটা মোটামুটি ভালো
অনুকূলে পরিবেশ ওইরকম বলার চেষ্টা করছে না, এখানে আনসারটা কি হবে আনফেভারেবল হবে, মানে যেই পরিবেশটা আসলে অনুকূলে না ওইরকম বলার চেষ্টা করতেছে, সেই জন্য ইউএনটা যুক্ত করে এই ফেভারেবল শব্দটাকে আমরা অপোজিট করে ফেলবো এবং হেলথিটাকে ইউএন যুক্ত করে এটার অপোজিট করে ফেলবো, আনহেলথি এবং আনফেভারেবল হবে আমাদের সঠিক আনসার। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার। তো ইনশাআল্লাহ ওইরকম এসএসসি 27 ব্যাচের এবং 28 ব্যাচের জন্য ওইরকম প্রত্যেকটা টপিকের বোর্ডের প্রশ্ন সলভ নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম।